হয়। মোট 3000 একর জমির উপরে এই রাবার বাগান। এই রাবার বাগানের ভিতর দিয়ে একটি রোড, এই রোডটা অনেক এরিয়ার নাম দেওয়া হয়েছে হচ্ছে পীরগাছা রাবার বাগান দেওয়া হয়। আন্তর্জাতিক মিডিয়া অনেক কথা হয়েছিল এই রাবার বাগান নিয়ে। হ্যালো গাইজ, আপনাদেরকে স্বাগতম জানাই এই ভিডিওতে। আমার বাড়ির পাশে একটি রাবার বাগান আছে। এই রাবার বাগান ঘোরানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আপনারা দেখেন কত সুন্দর একটি রাবার বাগান। এই রাবার বাগানের ভিতর দিয়ে একটি রোড, এই রোডটা অনেক সুন্দর, অসাধারণ একটি রোড। এই রাবার বাগানটি এরশাদ শিকদারের আমলে করা। 1980-র দিকে 86-র দিকে মেবি। ওই সময় এটি বিশাল বন ছিল। বন কাটার পরে, বন উজাড় করে তারপরে এই রাবার বাগানটা করা হয়। অনেক সুন্দর, এখান থেকে অনেক রাবার পাওয়া যায়। বলতে পারেন বাংলাদেশের অন্যতম একটি রাবারের চাহিদা পূরণ করে এই জায়গা থেকে। যেটা বলছিলাম, এই রাবার বাগানটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে আপনার 1986 সালে। 86 সালে এরশাদ শিকদারের সময় বিশাল বন উজাড় করে এই রাবার বাগান হচ্ছে আপনার বানানো হয়। যেটা নাকি অনেকে লেখালেখি দেখলাম যে অনেকে সুন্দর প্রকৃতির একটি, আসলে সুন্দর, তারপরেও বিশাল একটি বন উজাড় করার পর এই রাবার বাগান করা হয়। মোট 3000 একর জমির উপরে এই রাবার বাগান। আর এই রাবার বাগান আমাদের মধুপুরে যে রাবার বাগানের যে এরিয়া, এই এরিয়ার নাম দেওয়া হয়েছে হচ্ছে পীরগাছা রাবার বাগান দেওয়া হয়। এরপর এছাড়াও রাবার বাগানে 3000 একর জমি উজাড় করার পর, বন উজাড় করে এই রাবার বাগান দেওয়ার পরে হচ্ছে আপনার অনেক প্রাণী, অনেক উদ্ভিদ আপনার কেটে ফেলা হয়েছে। অনেক প্রাণীর হচ্ছে আপনার আবাসস্থল নষ্ট হয়েছে। ওই সময় আগে শোনা যেত এই বাংলাদেশে শোনা 1940 সাল পর্যন্ত এখানে ভাগ দেখা যেত আমাদের এই ভাওয়ালগড়ে। ওই পর্যন্তই কাহিনী। এরপর আর নাকি শোনা যায় না। এরপর আপনার যখন নাকি বন উজাড় করা হয় 80-90, এরপরে আর এখানে আর ভাগও দেখা যায়। এখন তো ভাওয়ালগড়ে কোনো বাঘ দেখা যায় না। এই হচ্ছে, আমি এইটুকুই জানি। আর ওই সময় এরশাদ শিকদারের আমলে, ওই সময় আপনার শুধু মধুপুরেই না, ওই সময় এই গোসনির দিকে শেরপুরের দিকে, তারপরে সিলেটে লাওয়াছড়ার দিকে, তারপরে দেশের বিভিন্ন জায়গায় রাবার বাগান প্রতিষ্ঠা করা হয় ওই সময়। এটি দেশের জন্য একটি আর্থিকভাবে সহযোগিতা করলেও, অনেক প্লাস্টিকের চাহিদা পূরণ করলেও আপনার এটি যে বাংলাদেশে যে একটি বিশাল একটি বন ছিল, সেটি একসাথে উজাড় করা হয়েছিল। ওই সময়কার আমাদের একটা পরিবেশের একটি প্রভাব, যে একটা একসাথে এতগুলা বন, এমনি বাংলাদেশে তেমন একটি বন নেই। তার উপরে ওই সময় যে একটা বিশাল, ওই সময় অনেক লেখালেখি দেখেছি আমাদের মানবাধিকার বিষয়ক ডেইলি স্টারে। আমি একটা লেখা দেখেছিলাম যে ফিলিপ গাইন, উনি অনেক সুন্দর লিখেছিলেন এই বিষয়ে। অনেক লেখালেখি হয়েছিল, আন্তর্জাতিক মিডিয়া অনেক কথা হয়েছিল এই রাবার বাগান নিয়ে। কিন্তু এখন তেমন সরব না। এখন হচ্ছে আপনার রাবার বাগান শুধু আমরা দেখতেই আসি, সুন্দর লাগে তাই। কিন্তু এই রাবার বাগানের পিছনে অনেক কাহিনী, আরও একদিন সময় পেলে আমি সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করব। এখনও আমি ক্যামেরার সামনে তেমন ভালোভাবে কথা বলতে পারি না। যখন নাকি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কথা বলতে পারবো, তখন আমি ধীরে ধীরে আমাদের এরিয়া বা যে জায়গায় যাব সে এরিয়ার কাহিনীগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। টাটা। আমাকে দেখার জন্য ধন্যবাদ।